আলোচনার প্রারম্ভে একটা কথা বলে রাখি, আমি একটা হিসাব খুব ভালো বুঝি। আমার মনে হয় এই হিসাবটা সবার একটু ভালো বুঝারই দরকার। সেটা হচ্ছে নিজে বাঁচলেই বাঁচেন না। বলেন আপনারা, নিজে বাঁচলে কারণ দিন শেষে মন না চাইলেও কোনো না কোনো ভাবে আপনাকে আমাকে একা হতে হবে। একা হওয়া ছাড়া কোনো উপায় নেই। মনে রাখবেন প্রিয় ভাই, দিন দিন যেটা বাড়তেছে এটা মানুষ নয়, এটা জনসংখ্যা। জনসংখ্যা বাড়তেছে, মানুষ আমি বলবো না, আপনাদেরকে বলতে হবে। জনসংখ্যা বাড়তেছে, মানুষ বিয়াদব অভদ্র। দিন দিন দেখবেন অমানুষ বাড়তেছে, মানুষ হিংস্র ক্ষতি বাড়তেছে, মায়া মহাব্বত ভালোবাসা কমতেছে। যার কারণে প্রত্যেকটা মানুষকে এই বিষয়ে এখনই সময় মাথায় এবং মনে বসিয়ে ফেলা, আসছি একা যাব একা। দুনিয়া তো মাত্র 2 দিনের শুধু একটা দেখা আর তামাশা মাত্র। মেহমান হয়ে এসেছি থাকার জন্য, কারো ইচ্ছা থাকলেও উপায় নাই, কারণ মেহমান তো একদিন না একদিন তো চলে যেতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের যখন ফরমান জারি হয়ে যাবে, তখন মানুষের মুখে আপনার আমার নামের পরিবর্তে শোনা যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেটাকে আপনি আমি আমাদের ভাষায় বলি নিজে বাঁচলে বাপের নাম। একই নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন বান্দাদেরকে, কু আনফুসাকুম, হে আমার বান্দা আগে নিজে বাঁচো। আর একটু জোরে বলেন, যে নিজের বাঁচা নিজে বাঁচে সে বুদ্ধিমান। নিজের বাঁচা মানে আবার এটা নয় অন্যকে মাইরা, এই প্যাঁচ লাগছে এই জায়গায়। আমরা নিজের বাঁচা মানি মনে করি অন্যকে মাইরে ফেলতে হবে, আমরা নিজের থাকা মানি মনে করি বাইরের জায়গা খাইয়ে ফেলতে হবে। একটু জোরে বলেন না রে ভাই। আমরা নিজে হাসা আনন্দে থাকা মানে মনে করি অন্যের মুখে হাসি কেড়ে নিতে হবে। সেজন্য মনে রাখবেন প্রিয় ভাই, যে 2-1 আমাকে ভালোবাসেন, আছেন তো এরকম কেউ, ওনাদের উপর আবদার করে দাবি করে হক অধিকার দেখায় 2-1 কথা বলতে পারবো? সবাইকে বলতে পারবো না, এটা আমার মাপ চাই। শুধু আমাকে যারা ভালোবাসে, কিছু কিছু তো দলাদলি আছে নাকি, আমার ভালোবাসার দল যাদের আছে তাদেরকে উদ্দেশ্য করে বলি, যতদিন বাঁচবেন মাথা উঁচু করে বাঁচবেন, বুক ফুলিয়ে চলবেন। আপনার দুনিয়াবি সম্পদ থাক আর না থাক, হতে পারে ডিমান্ড, হতে পারে আপনার পকেটের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হতে পারে, তারপরও কারো সামনে মাথা নত করার দরকার নাই, কারণ আপনি রবের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। রিসালাত কোরআনের আলো, রাসূল মুকাররম বারিশায় তাকবীর। মাথায় থাকবে ইনশাআল্লাহ, কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। পকেটে কিছু থাক না থাক, বাপ ছাড়বেন না, কারণ দুনিয়ার একটা নিয়ম আছে, আপনার নাই শব্দটা কেউ জানলে তখন ব্যাঙ ব্যাঙ, আর যদি কিছু আছে সেটা আপনার যা আছে যদি এটা কেউ জানে তখন সিংহ গর্জন দিতে ভয় পাবে। যেখানে যেমন চলতে হবে তেমন। অনেকেই আছে
ভাইয়া একটু মনোযোগ দিবেন। আমরা গরিব, আমাদের নাই। একটা কথা মনে রাখবেন, রবের বান্দা কখনো গরিব হয় না। আপনাকে কেউ 50,000 টাকা দিলে আপনি চোখেরটা দিয়ে দিবেন? দিবেন? তো 2 লাখ টাকা চোখ এমনি আছে। আপনারা যদি কেউ বলে যে আমি 3 লাখ টাকা দিব, তোর কিডনি একটা আমারে দে, দিবেন? 6 লাখ টাকার কিডনি তো আছে। যদি আপনারা বলে 50 লাখ টাকা দিব, তোর কলিজাটা আমারে দে, দিবেন? আল্লাহর প্রত্যেকটা বান্দা জন্মগতভাবে কোটিপতি। গরিব কেন মনে হয় জানেন? আমাদের চিন্তা গরিব, আমাদের ভাবনা গরিব, আমাদের মন গরিব, সেজন্য নিজের গরিব মনে হয়। আপনাদের সমাজে কিছু মানুষ সম্পর্কে আপনারা জানেন, অনেক থাকার পরও তার চাওয়া কমে না। আছে আছে আছে। তখন আপনারা তাদেরকে লক্ষ্য করে বলেন যে ইতেরে পুরা পৃথিবী দিল, তারপরও কইবার কিছু বাকি আছে নিচে। এই সমস্ত মানুষ কখনো তৃপ্তির ঢেকুর তুলতে পারে না। তৃপ্তির ঢেকুর তাদের নসিবে জুটে যারা রব থেকে যাই পায় সেটার উপর হাসি মুখে শুকরিয়া আদায় করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শান্তি নিয়ে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দান করুন। আমিন। কোন প্রকার টেনশন ছাড়া আরামে রাতে ঘুমানোর তৌফিক দান করুন। আমিন। আমার মনে হয় এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না, যদি আপনি শান্তিতে ঘুমাতে পারেন। কি বলেন আপনারা, ঠিক কিনা? ইমানদার ভাই, যারা পিছন পর্যন্ত আমার আওয়াজ কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হাত তুলে দেখালে আমি বুঝতে পারি। জি, মেহেরবানি। আমি আপনাদেরকে বেশিক্ষণ সময় ডিস্টার্ব করব না, কিন্তু যতক্ষণ ডিস্টার্ব করব মওলার প্রেম নিয়ে করব। বলি আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা কিছু অঙ্ক বোঝার চেষ্টা করব, কারণ জীবন আমাদের এলোমেলো হয়ে গেছে। সব আছে আবার কিছুই নেই। সুখের আশায় বিয়ে করে, বিয়ে কইরা বলে কিল্লা করলাম। যারা বিয়ে এখনো করে নাই তারা স্বপ্ন দেখে কখন জানি আমি শেরওয়ানি পরবো, মাথায় পাগড়ি পরব। আর যারা বিয়ে করছে তারা আবার স্বপ্ন দেখে আহা ব্যাচেলার জীবনটাই ভালো আছে। আছে না নাই? এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। আসেন ভাইয়া মনোযোগ। এই যে ভাইয়া, এই কথা, ভাইয়া কথা বলেন না। আমাদের মুসলমানদের সবচাইতে দামি জিনিস কি জানেন? আদব। পৃথিবীর বুকে আমরা আলোকিত হই আদবের কারণে। আপনি যে নামাজটা পড়েন রবের দরবারে, কখনো খেয়াল করেছেন এই নামাজের ভঙ্গিমাটা কি? প্রত্যেকটা সেক্টর হচ্ছে আদব। ঠিক। আল্লাহু আকবার। এই যে হাত বেঁধে আপনি দাঁড়ালেন, দূর থেকে কাউকে নামাজ পড়তে দেখলে একটু 2 মিনিট কষ্ট করে সময় নিয়ে দেখবেন যে কাউকে নামাজ পড়তে দেখলে আপনি দেখবেন তার নামাজ পড়ার স্টাইলটা দেখে আপনার ভিতরে নামাজ পড়ার প্রেম জেগে উঠবে, চুম্বকের মতো আকর্ষণ করে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি বেয়াদব না আদব? রুকুর পজিশনটা কি বেয়াদব না আদব? সিজদা, বৈঠক, তেলাওয়াত, সর্বকিছুতে আদবে ভরপুর। এটার নাম নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছেন জান্নাত পাওয়ার জন্য নয়। অনেক মানুষ মনে করে নামাজ পড়লে জান্নাত। কেমনে জান্নাত? জান্নাতে যারা যাবে তারা বেয়াদব হবে না, আদবদার। ওই আদবটা শিখার জন্য নামাজ। আচ্ছা, সারা পৃথিবীর সবাই মিলে যদি আজকে বলে যে আমরা আজকে থেকে এক ওয়াক্ত নামাজও পড়বো না, আপনার আমার রবের বিন্দু পরিমাণ কোনো লস হবে না। আমাদের নামাজ দিয়ে আল্লাহর কিচ্ছু যায় আসে না। তো নামাজ আল্লাহর জন্য নয়, নামাজ আমাদের জন্য। দেখেন ফায়দা কার হচ্ছে? যখন ওযু বানাই গুনাহ আমাদের ঝরে, লাভ আমাদের। ফজরে যখন ঠিক টাইমে উঠি শারীরিক উপকার আমাদের, ব্রেন রিফ্রেশ হয় আমাদের।
যখন আপনি আমি নামাজে কিয়াম করি, রুকু করি, সিজদা করি, তখন ব্যায়াম হয় আমাদের। যখন আপনি আমি সিজদায় যাই, হার্ট যখন উপরে চলে যায়, ব্রেন যখন নিচে চলে যায় সিজদার পজিশনে, তখন হার্ট থেকে রক্ত সঞ্চারণ ব্রেনে হয়, উপকার হয় আমাদের। এক গবেষণায় দেখা গিয়েছে যে বান্দা যত বেশি যতক্ষণ সময় রবের দরবারে সিজদায় সময় কাটায়, এটা যার জীবনের মধ্যে বেশি অংশে থাকে, তার ব্রেনে রোগ হওয়ার মাত্রা তত বেশি কমে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করে দেখবেন। সেজন্য নামাজ আল্লাহর দরকার নাই। বলেন বলেন দরকার। রোজা আল্লাহর দরকার নাই, দরকার। হজ আল্লাহর দরকার নাই, দরকার। এগুলা করে আল্লাহ তাআলা আমাদেরকে বেয়াদব থেকে আদবদার বানাতে চায়। আমি আপনাদেরকে একটু বলি, তাহলে আপনারা বুঝবেন। সমাজে গুন্ডা আসেনি? গুন্ডারা কেউ উলঙ্গ থাকে না পোশাক থাকে? গুন্ডাদের পোশাক একরকম। একই গুন্ডার পোশাক যদি আপনার এলাকার ইমাম সাহেব পরে, আপনার দেখতে কিরকম লাগবে? হুজুর আর পোশাক পাইলেন নাম নেই। আপনি নিজেই বলবেন, নিজেই বলবেন। কারণ গুন্ডাদের আলাদা একটা সিগনেচার আছে, আলেমদের আলাদা একটা সিগনেচার আছে, বেয়াদবদের সিগনেচার আলাদা, আদবদারদের রূপক আলাদা। বেয়াদবের পোশাক একরকম, আদবদারের পোশাক। মুসলমানের পোশাক হচ্ছে আদব। সেজন্য যেখানে যাবেন আপনি সর্বোচ্চ ভদ্রতা প্রেজেন্ট করবেন। দাঁড়ানোর আদব আছে, বসার আদব আছে, কথা বলার আদব আছে, তাকানোর আদব আছে, হাসির আদব আছে, মুভমেন্ট করার আদব আছে, হাঁটার আদব আছে, পিছন থেকে সামনে কিভাবে আসতে হয় এটারও একটা আদব আছে। এই আদবটা যার ভিতরে দেখে অটোমেটিক তার প্রতি মানুষ ভক্তি হয়ে যায়, প্রেমিক হয়ে যায়, তার ভালোবাসা অন্তরে অটোমেটিক জায়গা হয়ে যায়, যার চরিত্রে আদব থাকে। বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বলবেন, আমি শুধু শুনবো। বেয়াদব কখনো জান্নাতে যেতে পারবে? তাহলে আপনার জান্নাতে যেতে গেলে ভদ্র হতে হবে। কোরআন হাদিস পড়তে গেলে বুঝতে হয়। নির্যাসটাকে বুঝি, তাহলে আমাদের জন্য জীবন সহজ হবে। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। অহংকারী কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে আপনাকে জান্নাতে যেতে গেলে কি হতে হবে? বিনয়ী হতে হবে। কি হতে হবে? হিংসুক কখনো জান্নাতে যেতে পারবে না। তার মানে আপনাকে মায়াওয়ালা হতে হবে। প্রতিশোধ গ্রহণকারী কখনো জান্নাতে যাবে না। তার মানে আপনাকে জান্নাতে যেতে গেলে ক্ষমাকারী হতে হবে। বুঝতে পারছি কথা? অন্যের সম্পদ হরণকারী কখনো জান্নাতে যাবে না। তার মানে আপনাকে জান্নাতে যেতে গেলে দানবীর হতে হবে। বুঝতে পারছি বিষয়টা? জাহান্নামে যা করলে জাহান্নামে যাওয়া যায়, জান্নাতি হতে গেলে তার উল্টা গুলাই করতে হবে। এক কথায় ক্লিয়ার। আর এই বিধানে কোন নাম নিশানা নাই, এক্স ওয়াই জেড। যে ইমানদার করবে জান্নাত আল্লাহ তার জন্যই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলেন তো ভাইয়া, বেয়াদব কখনো জান্নাতে যেতে পারবে না? তাহলে আপনার আমার কথা বলা, হাঁটা বসায়, ঘরে বাহিরে, মা বাবার সামনে কথা বলতে গেলে বেয়াদব হওয়া যাবে। আরেকটা কথা মনে পড়ছি, বলেই ফেলি। গুনাহগারের মাফ আছে। বাবা বাবা, গুনাহগারের মাফ আছে, বেয়াদবের। আমি শুনি নাই কথাটা, আরেকবার বলেন তো। শয়তান শয়তান হয়েছে গুনার কারণে না, ফেরাউন ফেরাউন হয়েছে গুনার কারণে না। গুনাহগার তামনিও আছে। ফেরাউনের চাইতে কিছু কিছু গুনাহ আপনি আমি বেশি করি, এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না। অর্থাৎ ফেরাউন যে গুনাহ করছে, কিছু কিছু গুনাহ আমরা ফেরাউনরও পালাই গেছি। সমাজে কিছু মানুষ এমন আছে, শয়তান তারা ধরে না। শয়তান তুই ধরস না কেন? কেউ কয় হে আমার চাইতে একটু
মাথায় রাখবেন কথা, তর্ক বিতর্ক চলেছে অনেক দিন, ফায়দা কারো কিছু হয় নাই, সময় নষ্ট হওয়া ছাড়া। বুদ্ধিমান তারা যারা কবরের জগতে আলো ফুটানোর জন্য দুনিয়াতে হৃদয় করে চাষাবাদ করে। আপনাকে যখন কবরে রাখা হবে, চতুর্দিকে মাটি দিয়ে যখন অন্ধকার হবে, এই অন্ধকারের ভিতর তো কেউ থাকতে পারে না, অন্ধকার সবাই ভয় পায়। তাহলে আপনার আলো দরকার, আলোটা দেওয়ার জন্য লাইটের দরকার, আলো দেওয়ার জন্য মোমবাতির দরকার, সেগুলাও সেখানে জ্বলবে না। কেন? অক্সিজেন যদি না পাই কখনো সেখানে বাতি জ্বলবে। আরো জোরে বলেন, বাতি জ্বলবে। এই বাতিটা আপনার ঘরে জ্বলে, মোমবাতি, সেটা অক্সিজেনের কারণে জ্বলতে হয়। এই বাতি যখন সেখানে অক্সিজেন পাবে না, অন্ধকার তো অন্ধকার থেকে যাবে। বান্দা বলে, ইয়া রব, আমি অন্ধকার সইতে পারি না, থাকতে পারি না, অন্ধকার আমি নিতে পারি না। রব বলে যে, কে বলে যে অন্ধকার? তুই চাইলে তো আলো হয়। আল্লাহ কিভাবে আলোকিত করব? রব বলে, তোর অন্তর সিনাকে দুনিয়াতে আমল দিয়ে, ঈমান দিয়ে আলোকিত করে নে, সেটা দুনিয়ার কেউ দেখবে না। কবরে আসলেই সেই সিনার আলো কবরকে অন্ধকার দূর করে দিবে। আমরা ওযু করি না? ওযু করার পর পানি দেখা যায় কি যায় না? কোন নূর দেখা যায়? বলে না, কোন নূর দেখা যায়? দুনিয়াতে ওযু করার পর যেরকম পানি দেখেন, হাসরে যাইয়া পানি ছাড়া নূর দেখবেন। মুয়াজ্জিন আছে না? মুয়াজ্জিন বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহর নাম ধরে যে ডাকে, আছে না? হাসরের ময়দানে মুয়াজ্জিনকে সবাই আলাদাভাবে চিনবে। কিভাবে? ওনাদের কণ্ঠনালী আলোকিত থাকবে। আর একটু আস্তে করে সুবহানাল্লাহ। যখন হাসরবাসী ওনাদের কণ্ঠ আলোকিত দেখবে, সবাই বুঝতে পারবে উনি পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহর নাম ধরে মানুষকে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে ডাকতো, নামাজের দিকে ডাকতো। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য করা বিন্দু পরিমাণ কাজ আল্লাহ কখনো নষ্ট হতে দেয় না, দেয় না। কল্পনার চাইতে বেশি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ।